এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো
তুমি কাছে নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাভ মাই টাইগার চ্যানেলে আবার একটি সুন্দর মজাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সুন্দর একটি লাল জবা ফুলের উপরে বানানো। তো জবা ফুল আমরা এই ফুলটাকে কিন্তু পঞ্চমুখী জবা বলি। তো তোমরা কি জবা বলো অবশ্যই জানিও। আর জবা ফুল মানেই কিন্তু শ্রেষ্ঠ একটা সুন্দর একটা ফুল, মা কালীর পুজোর শ্রেষ্ঠ ফুল। তো সমস্ত জবা ফুল যদিও শ্রেষ্ঠ না হলেও লাল জবাটা বেশি কাজে লাগে, এবং এই পঞ্চমুখী জবাও কিন্তু মায়ের পায়ে নিবেদন করা হয়। তো যাই হোক, সেই জবা ফুলের উপর ভিত্তি করে আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের উপরে জন্য প্রেজেন্ট করেছি। সুন্দর সুন্দর বাংলা মন মাতানো রোমান্টিক গান, তার সাথে রয়েছে সুন্দর একটা ফুলের পরিবেশ। তো প্রথমেই বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে দিও। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য প্রচুর প্রচুর আনবো আমি। গান শুনবে এবং আনন্দ উপভোগ করবে, তার জন্যই কিন্তু আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলটি। তো বুঝতেই পারছো, চ্যানেলের মানেটাই হচ্ছে লাভ মাই টার্গেট, মানে ভালোবাসাটা আমার একমাত্র টার্গেট। তোমাদের ভালোবাসা জিতে নেওয়াটাই আমার একমাত্র টার্গেট। ভালোবাসা কিন্তু টাকা দিলে পাওয়া যায় না, কিংবা জোর করেও পাওয়া যায় না। ভালোবাসাটা পাওয়া যায় দুটি মনের মিল হলে আর অন্তরের মিল হলে। তো তোমাদের সাথে আমার কোনো মানে আত্মার সম্পর্ক আছে কি, মানে রক্তের সম্পর্ক নেই, কিন্তু তোমাদের সাথে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে। কারণ তোমরা আমাকে চেনো না, আমিও তোমাদেরকে চিনি না, তা সত্ত্বেও তোমরা আমাকে যে এত পরিমাণে ভালোবাসা এবং এত পরিমাণে যে সাপোর্ট করো, এই সাপোর্টটা সত্যি ভালোবাসা না থাকলে বা একটা আত্মার সম্পর্ক না থাকলে নিশ্চয়ই এটা সম্ভব হতো না। সত্যি আমি নিজেকে খুব ধন্য মনে করি, কারণ আমি যখন সোশ্যাল মিডিয়া কাজ করতে প্রথম শুরু করি, কোনো দিন ভাবিনি যে আমি কোনো দিন কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য হব কি না, কি কারোর চোখে ভালোবাসাপূর্ণ হয়ে উঠতে পারবো কি না, কি আমি কোনো দিন এই পজিশানে উঠতে পারবো কি না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব হবে কি না, এরকম একটা বিষয় ছিল। কিংবা আমার ভিডিওগুলো কেউ দেখবে কি না, এরকম একটা কনফিউশন নিয়ে আমি কাজে লেগেছিলাম। এবং আমরা তো গ্রামের মানুষ, আশেপাশে প্রচুর মানুষ ছিল পিছনে বাধা দেওয়ার জন্য। সবাই বলতো যে তোমাদের দ্বারা কিছুই হবে না। অনেকেই বলতো যে তোর
ভিডিও করাই সার, ভিডিও করে কিছু লাভ নেই, কেউ দেখবে না, গ্রামের এদোকাদা মানুষ, তোদের ভিডিও কেউ দেখবে না, এরকম প্রচুর মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করতো বা এখনও করে। তো আমি সেই সমস্ত কথাকে কোনো গুরুত্ব না দিয়ে, সেই সমস্ত কথাকে কোনো মানে ভিত্তি না দিয়ে তোমাদের ভালোবাসার পথে এগিয়ে চলেছি। পরবর্তীতেও এগিয়ে যাব, তোমাদের ভালোবাসা পেয়ে যাতে আমি পরবর্তী যাত্রা এগিয়ে যেতে পারি। তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিও, ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে তোমাদের হাত ধরে আমি আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারি এবং বিভিন্ন মানুষের যে ধারণা, সেই ধারণাটা যেন আমি বদলে দিতে পারি এবং পরবর্তীতে আরও যাতে কেউ এই সমস্ত সোশ্যাল মিডিয়া কাজে যারা আসছে তারা যাতে মনে একটা সাহস পায়, বল পায়, সেইটুকু যেন তাদের মনে আমি এনে দিতে পারি যে আমরা এরকম ছোটোখাটো গ্রামের মধ্যে থেকেও যে কিছু করতে পারবো বা আমরাও সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবো, এই ধারণাটা যেন তাদের মনেও আমি জগিয়ে দিতে পারি। দেখো, সবাই পড়াশোনা করেছি, কম বেশি এখন যুগে পড়াশোনা করে না এমন মানুষ কিন্তু নেই, যে যেমন যতটুকু সামর্থ্য অনুযায়ী কিন্তু পড়াশোনা করেছে পরিবারের পরিস্থিতি অনুযায়ী, কিন্তু সবাই সেই শিক্ষাগত যোগ্যতাটাকে কাজে লাগাতে পারছে না। সবাই কি চাকরি করতে পারছে? পারছে না, কারণ এখন চাকরি পাওয়া মানে খুব মুশকিলের একটা বিষয়। আর চাকরি পায়নি বলে এই নয় যে তার শিক্ষাটা কোনো যোগ্যতা নেই, শিক্ষা যোগ্যতা তার খারাপ ছিল, কিন্তু না, এখন পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে কতজনা চাকরি পাবে, চাকরিরই জায়গা খালি নেই। যাই হোক, তো যে যেমন অল্প হলেও পড়াশোনা করেছে, কেউ বেশি পড়াশোনা করেছে, করে কিন্তু দিনমজুরে কাজ করছে, কেউ বা কোনো কলকারখানায় কাজ করছে, কেউ বা বাড়িতে বসেই রয়েছে, সে মেয়ে হোক আর ছেলেই হোক, সেটা নিয়ে বড় কথা না। তো সেই শিক্ষাটা আমরা তো কোথাও কাজে লাগাতে পারছি না। আমি বলবো না যে আমি খুবই শিক্ষিত, ওটা নিয়ে কথা না, 5টা বন্ধুবান্ধবের কথাই আমি বলছি যারা এরকম রয়েছে, অনেকটা পড়াশোনা করার পরেও তারা মানে বেকার হয়ে বাড়িতে বসে রয়েছে। তো তারা যদি বাড়ির কাজের পাশে পাশে যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করে, কারণ এখন সোশ্যাল মিডিয়া বাড়িতে, সবার বাড়িতে স্মার্টফোনের অভাব নেই, প্রত্যেকের বাড়িতে কিছু থাক না থাক স্মার্টফোন তো থাকবেই। তো সোশ্যাল মিডিয়া যদি কাজ করতে লাভি, তাহলে কিন্তু হয়তো মনে একটা জোশ আসবে যে সারাদিন কষ্ট করার পরেও একটা যে ভিডিও বানানো, যতটা কষ্ট ততটা কিন্তু আনন্দমূলক। কারণ নিজেকে একটা নতুন রূপে দেখা, বা তোমার নিজেকে যখন 5টা মানুষ দেখছে, ভালো মন্দ একটা কমেন্ট আসছে কিংবা লাইক করছে, দেখলে যে দুঃখ কষ্টটা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাওয়া যায়। আর দ্বিতীয় কথা, ভগবান যদি পাশে থাকে এবং সমস্ত বন্ধুরা যদি সাপোর্ট করে, সাকসেস যদি পেয়ে যায়, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটা আর্নিংয়ের রাস্তাও পেয়ে যাবে। তাহলে তার বেকারত্ব জীবনটা একটু হলেও কিন্তু মানে সফল হবে, তার বেকারত্ব থেকে সে একটু হলেও বেরিয়ে আসতে পারবে। এই কারণে আমি বলবো, যারা কাজ করছো সোশ্যাল মিডিয়াতে, মন দিয়ে কাজ করো, মনোযোগ হারিও না এবং কারো কথায় কান দিও না। আর সোশ্যাল মিডিয়া থেকে যে কিছু হয় না এই কথাটা ভাবাটা কিন্তু অত্যন্ত ভুল একটা বিষয়। কারণ সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছুই করা যায় যদি তোমার মনের জোর থাকে এবং তোমার কাজের জোর থাকে। সোশ্যাল মিডিয়া থেকে হয় বলে এই নয় যে তুমি ঘরে বসে থাকলে কোনো মানে একদিন ভিডিও দিলে 10 দিন দিলে না, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। কাজ করতে হবে তোমাকে, ডেলি প্রতিদিনই কাজ করতে হবে। যেমন তোমার শরীরে প্রতিদিন জল খাবারের প্রয়োজন, তুমি একদিন যদি বেশি করে খেয়ে নাও, পরের দিন যদি না খাও, তাহলে কি হবে? তুমি কি ঠিক থাকতে পারবে? তুমি কিন্তু অসুস্থ হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিদিন খাও, তখন কিন্তু তুমি সুস্থ থাকবে। ঠিক তেমনই হয়তো অনেক বন্ধুরা আছে এটা বুঝতে পারে না, একদিনে 10-15টা ভিডিও আপলোড করে দিল এবং 2-3 দিন ভিডিও করলো না, তাহলে কিন্তু চ্যানেলটারও শরীর খারাপ হয়ে যাবে, মানে চ্যানেলটাও ডাউন হয়ে যাবে। চ্যানেল বাঁচাতে হলে প্রতিদিন তোমাকে ভিডিও করতে হবে, কারণ তোমার যেমন শরীরে প্রতিদিন জল খাবারের প্রয়োজন, তেমনই চ্যানেলেও প্রতিদিন ভিডিওর প্রয়োজন, অ্যাক্টিভ থাকা প্রয়োজন। এবং অন্যের ভিডিও দেখো, সেখানে তুমি লাইক কমেন্ট করো, তাহলে সেখানে তোমার কমেন্ট অনুযায়ী বিভিন্ন বন্ধুবান্ধব, 5 জন বন্ধুর মধ্যে 2 জন বন্ধুর কিন্তু তোমাকে পছন্দ হতেও পারে, সেখান থেকে তোমার ভিডিও তারা ফলো করতে পারে এবং তারাও তোমাকে ভালোবাসা দিতেও পারে। কিন্তু তুমি হয়তো এমন করছো যে তুমি ভিডিও দেখছো সোশ্যাল মানে ইউটিউব হোক বা ফেসবুক হোক, তুমি হয়তো ভিডিও দেখছো, দেখে
কাউকে লাইক দিচ্ছ না, স্ক্রল করে বেরিয়ে যাচ্ছ, কিংবা কমেন্ট করছো না, স্ক্রল করে বেরিয়ে যাচ্ছ, সেখানে কিন্তু তোমার লাভ কোনো কিছুই নেই। তুমি যেমন তাকে সাপোর্ট করবে, সেও তোমাকে সাপোর্ট করবে এবং ভালোবাসা দেবে, সেখান থেকে আরও 5 জনও ভালোবাসা দেবে। কারণ যখন দেখবে তুমি কন্টিনিউ সবার ভিডিওতে লাইক কমেন্ট করছো, ইউটিউব কিন্তু তোমার ভিডিওটাকে আরও বেশি বেশি করে প্রমোট করবে। এটা কিন্তু বাস্তব কথা। তুমি যখন অন্যের ভিডিওকে বেশি বেশি সাপোর্ট করবে, ইউটিউব তোমার ভিডিওটাকে বেশি মানুষের কাছে সাজেস্ট করবে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। যখন তুমি কোনো কিছুই করবে না, কোন ভিত্তিতে তোমাকে তোমার চ্যানেলটাকে গ্রো করাবে, সেই অনুযায়ী কিন্তু গ্রো করে না। তাই চ্যানেল গ্রো করাতে গেলে অনেক রকম টিপস থাকে, কিছু কিছু টিপস ফলো করে দেখো, কাজে লাগলেও লাগতে পারে এবং সাকসেস পেলেও পেতে পারো। তাই বলে এই নয় যে আমি বলেছি বলে তুমি কিছুদিন লাইক কমেন্ট করলে সাকসেস পেলে না তখন এসে আমাকেই ধরবে, এটা কিন্তু না। করে যাবে কাজ, টাইম হলে তুমি ঠিক সাকসেস পেয়ে যাবে। ধৈর্য সহকারে কাজ করে যাবে, সাকসেস অনিবার্য এবং কন্টিনিউ কাজ করতে হবে। তো বন্ধুরা, আমি সমস্ত বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, ছোট হোক বড় হোক, ছোট বলে কোনো কিছু নেই, ছোট থেকে বড় হতে হয়। কেউ এক ভাই আকাশ থেকে পড়ে বড় হয়ে যায় না, সবাইকেই ছোট থেকে বড় হতে হয়। তো জিরো থেকে সবাই শুরু করেছি কাজ, সবার ভালোবাসা পেয়ে যতটুকুই আসতে পেরেছি, এটাই তোমাদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো যে এত দূর তোমরা আমাকে এগিয়ে আসতে সাহায্য করেছো। তো সমস্ত বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি কোনো বন্ধু থেকে থাকো এমন যে চ্যানেল সংক্রান্ত কোনো প্রবলেমে ফেঁসে গেছো, সেই প্রবলেম থেকে বেরোতে পারছো না, কিংবা হয়তো মনে করছো যে কোনো কিছু শিখতে চাইছো, সেটা মনতে তুমি পারছো না, এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু এরকম কোনো কারণে যদি থেকে থাকো, তো অবশ্যই করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করতে পারো, কিংবা আমার বায়োতে ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, করে তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো। আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে হেল্প করা। এবারে অনেকে বলবে তুমি কি খুব জানো? না, আমি হয়তো খুব জানি না, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করব। যদি না জানাও থাকে, আমার যারা চেনা পরিচিতর মধ্যে রয়েছে দাদা দিদিরা, তাদের কাছ থেকে জেনে নিয়ে হলেও তোমাকে হেল্প করতে পারবো। কারণ শিক্ষা ছড়িয়ে গেলে শিক্ষা থেকে যায়, লুকিয়ে গেলে শিক্ষা মরে যায়। এইটুকু আমি শিখেছি আমাদের শিক্ষাগুরুর কাছ থেকে। তো শিক্ষা সবসময় যেন ছড়িয়ে যেতে হয়, তাহলে সেই শিক্ষা থেকে যায়। আমি ধরো যেইটুকুটা শিখেছি, আমি ধরো কাউকে বলবো না, লুকিয়ে রেখে দিয়ে যাব, সেই শিক্ষাটা কিন্তু আমি মরে যাওয়ার সাথে সাথে সেই শিক্ষাটাও কিন্তু মরে যাবে। কারণ সেই শিক্ষাটা আর কেউ জানলোই না। ধরো আমি একটা কিছু শিখেছিলাম, সেটা যদি কাউকে শিখিয়ে যায়, সেও পরে কাউকে শিখিয়ে যাবে, তাহলে এই শিক্ষাটা কিন্তু থেকেই যাবে এবং সেই শিক্ষাটা পরবর্তীতে আরও উন্নত হবে। কিন্তু আমি যদি সেটা লুকিয়ে যাই, কারোর কাছে না বলে যাই, তাহলে কিন্তু সেই শিক্ষাটা আমার সাথে সাথে বিলীন হয়ে যাবে, কোনো দিন আর সেই শিক্ষাটা ফুটে উঠবে না। তাই আমি চাই আমি যতটুকু জানি, যতটুকু শিখেছি, সবার মধ্যে বিলিয়ে দিতে, সবাই যাতে সেই জিনিসটাকে কাজে লাগাতে পারে এবং কেউ যদি কোনো প্রবলেমে পড়ে থাকে, তারা যাতে প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে। সেই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ, যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার যথার্থ পরিমাণে চেষ্টা করব, যথাসাধ্য দিয়ে চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়ানো এবং তোমাদেরকে সাপোর্ট করা। তো বন্ধুরা, আজকের রোমান্টিক গান তোমাদের সাথে প্রেজেন্ট করেছি। অনেকে হয়তো ভাবে যে ভিডিও করলাম ছেড়ে দিলাম, এতে আবার কি কষ্ট। দেখো, যারা কাজ করে তাদেরকে আমার নতুন করে বোঝাতে লাগে না, যারা করে না তারা হয়তো ভাবে যে ভিডিও রেকর্ডিং করলাম, গান দিলাম, ছেড়ে দিলাম, এরকম একটা মামুলি ব্যাপার, হেনা তেনা, যাই হোক। কিন্তু না, ভিডিও এডিট করতে, এই সমস্ত ভিডিও ছাড়তে গেলে একটু কষ্ট করতে হয় বন্ধুরা, অনেকটাই কষ্ট করতে হয়। প্রথমত আমরা তো কোনো ব্যবসায়ী বা কোনো চাকরিজীবী নয়। দ্বিতীয় কথা, আমরা একদমই গ্রামের মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো আমাদের গ্রামের মধ্যে বিভিন্ন রকম কাজ থাকে, সেই সমস্ত কাজ সামলে তারপরে কিন্তু আমাদেরকে ভিডিওগুলো দিতে হয়। তো আমাদের কাজগুলো সামলে নিয়ে চলে যেতে হয় এই সমস্ত ফুটেজ সংগ্রহ করতে। কারণ ফুটেজ তো আর আমাদের বাড়িতে সবসময় থাকে না, বা ফুল তো সবসময় আমাদের বাড়িতে ফুটে থাকে না। ফুল কিংবা ফল কিংবা প্রাকৃতিক সৌন্দর্য সবসময় একই জিনিস তো তোমাদের আমি দেখাতে পারবো না, বিভিন্ন দিন বিভিন্ন জিনিস দেখাতে হবে। তাই বিভিন্ন লোকেশানে বিভিন্ন রকমভাবে ভিডিও আমাদেরকে সংগ্রহ করতে যেতে হয় এবং সেই ভিডিও করে আনার পরে বসে সুন্দরভাবে এডিটিং করে সাজাতে হয়। তো সুন্দর করে একটু কালার করা, একটু ভিডিওটাকে স্লো করা, কোনখানে জোরে করা, কোনটা করলে ভালো লাগবে দেখতে হবে, এবং
এই যে বিভিন্ন রকমের ট্যাগ লিখে দেওয়া এবং গান সেটিং করা, ভয়েস দেওয়া। এবার বলবে ভয়েসটা কেন দাও? ভয়েসটা তো দিতে হয়, কারণ কিছু কিছু রুলস আমাদের মানতেই হবে, সোশ্যাল মিডিয়া রুলস। আর দ্বিতীয় কথা, আমার মনের যে সমস্ত কথা, ধরো তোমরা আমার ফ্যামিলি, তোমরাই তো আমার ফ্যামিলি, তাহলে ধরো আমার কোনো কষ্ট, কোনো কিছু জানানোর আছে, সেটা আমি কী করে তোমাদের কাছে জানাবো? গানের মাধ্যমে তো আমি চেঁচাতে পারবো না। তাই গানের শেষে কিছুক্ষণ আমার মনের কিছু কথা বার্তা তোমাদের সাথে শেয়ার করি, এবং কোনো প্রবলেম থাকলেও সেটাও শেয়ার করি, এবং কেউ প্রবলেমে পড়ে থাকলে সেটাও শেয়ার করি। তো সেই কারণে গানের শেষে আমি কিছুক্ষণ করে কথা বলি, যাতে করে তোমাদের সাথে একটু মন খুলে কথাও বলা যায় এবং গানও শোনানো যায়, এবং যাতে করে তোমরা আমার পাশে থাকো সেইটুকু অনুরোধও করা যায়। সেই কারণে পিছনেই ভয়েসটা দেওয়া। তো এত কিছু করার পরে যখন ভিডিওটা রেডি করে উঠি, এরপরে চলে যায় নেটওয়ার্ক। আমাদের এই গ্রামের দিকে সত্যি কথা বন্ধুরা, প্রচুর নেটওয়ার্কের প্রবলেম, এতটাই প্রবলেম, একটা ভিডিও আপলোড করতে হলে মানে চোখের ঘুম চলে যাওয়ার মতো কারবার। বসালে আজকের হবে, হয়তো কালকে, এরকম একটা বিষয়। নেটওয়ার্কের প্রচুর সমস্যা। আর এই সমস্ত বড় ভিডিও মানে বুঝতেই পারছো, নেট তো প্রচুর পরিমাণে লাগে। তো সেই নেটকে জোগাড় করতে হবে আমাদেরকে, সেই নেট জোগাড় করে তো ভিডিওটাকে আপলোড করতে হয়। তো তাই একটু কষ্ট তো হবেই, এবং তারপরে থাম্বনেল রেডি করতে হয়, থাম্বনেল রেডি করে তোমাদের সাথে এই সমস্ত ভিডিও আমাকে শেয়ার করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মন মাতানো বাংলা রোমান্টিক গান, তার সাথে রয়েছে সুন্দর একটি ফুলের বাগানের ভিউ। তো এরকম সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো। পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আসবে তোমাদের জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। লাভ মাই টার্গেট চ্যানেল থেকে সুন্দর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবারও হাজির হব। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আশেপাশে সবার খেয়াল রেখো, এবং আমার কথাও মনে রেখো, পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আর আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6টার সময় করে বিভিন্ন রকমের শর্ট ভিডিও আসে। শর্ট ভিডিওগুলোও দেখো, কেমন হয়েছে জানিও, নিত্য নতুন শর্ট ভিডিও। তো শর্ট ভিডিওগুলো পারলে দেখে কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লাগছে কি না। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম। সবাইকে টাটা, বাই বাই।